এখনো এমন ইতিহাস আমরা দেখতে পাই, ছেলে দা নিয়ে তলোয়ার নিয়ে বাবাকে দৌড়ায়, বলে যে হুজুর অনেক অসুবিধায় আছি, মাঝে মধ্যে মন চায় ছেলেটারে জেলে ঢুকাইয়া দিই। কেন বাবা আপনি অসুবিধায় কেন আছেন? বলে যে ছেলে কথা শুনে না, বাহিরেও মানুষের শান্তিতে থাকতে দেয় না, ঘরের ভিতরেও আমাদেরকে শান্তিতে থাকতে দেয় না। আমি বলি ভাই, ছেলেকে আগে জেলে নয়, আপনাকে আগে জেলে দেওয়ার দরকার। কারণ আপনি মা হিসাবে, আপনি বাবা হিসাবে ছেলে মেয়েকে সর্বপ্রথম কোরআনের ইলম তার সিনার ভিতরে ঢুকানোর দরকার ছিল। কিন্তু আপনি সেটা না করিয়া দুনিয়াবি ব্যস্ততায় আপনি এত ব্যস্ত হয়ে গেছেন। আপনার সাংসারিক, আপনার ছেলে কার সাথে উঠা বসা করতেছে, মেয়ে কার সাথে উঠা বসা করতেছে, ছেলে নামাজ পড়ে কিনা, মেয়ে নামাজ পড়ে কিনা, রোজাদার কিনা, পরিবারটা ইসলামিক পরিবার কিনা, সেটা আপনি অভিভাবক হিসেবে মনিটরিং না করার কারণে আজকে আপনার ছেলে ধ্বংস, মেয়ে ধ্বংস, পরিবার ধ্বংস, অবশেষে আপনিও ধ্বংস। অথচ আল্লাহ বলতেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলে বান্দা তুমি তাকায়া দেখো, আমি রব্বুল আলামিন তোমার জন্য কত নাজ নিয়ামতের ব্যবস্থা করলাম। গরুর গোশত কত সুস্বাদু করে দিলাম, তোমার জন্য খাওয়া হালাল করে দিলাম। গাছের মধ্যে নানান ধরনের ফল ফলাদি তোমার জন্য আমি বরাদ্দ করে দিলাম। একই পুকুরের ভিতরে মাছ, তুমি নামাজ পড়ো না, তারপরেও তুমি বেনামাজির আমি রব্বুল আলামিন নামাজি যেই পুকুরের মাছ খায় সেই পুকুরের মাছ তোমারেও খাবাই। আমি রব্বুল আলামিন চিন্তা করতেছি আমার বান্দা যদি তাওবা করে আমি রব্বে কারীমের দিকে ফিরে আসে, তাহলে আমি আল্লাহ জিন্দেগির সব গুনাহ মাফ করে তোমাকে দুনিয়াতেও দামি আখিরাতেও দামি বানাইয়া দিব। ও বান্দা, আজকে নুরুল কোরআন ইন্টারন্যাশনাল এই হাফেজ মাদ্রাসা, এই মাদ্রাসায় দ্বীনি ইলমের কথা হচ্ছে, কোরআন ও হাদিসের আলোচনা হচ্ছে। এই মাহফিলে এত বছরে একবার মাহফিলটা হচ্ছে, তারপরেও তোমার বসার সময় নাই, আলোচনা শোনার সময় নাই, ব্যবসা নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত, কাজ কর্ম নিয়ে ব্যস্ত, চা দোকানে অহিতুক আড্ডা নিয়ে ব্যস্ত, ফাহিশা কথাবার্তার ভিতরে তুমি ব্যস্ত। অথচ বান্দা তুমি কি চিন্তা করো না তোমার হায়াত দিনে দিনে ক্ষয় হয়ে যাইতেছে। এমন একদিন আসবে হঠাৎ প্রস্তুতি ছাড়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে আসিয়া হাজির হয়ে যাবে, আর কোন সময় তোমাকে দেওয়া হবে না, নির্ধারিত সময় অনুযায়ী তোমার জানটা কবজ করে নেওয়া হবে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ফরমান নির্ধারিত সময়ে তোমার জানটা কবজ করা হবে। যদি তুমি ব্যবসায়ী হও, ব্যবসার কাজ গোছানোর সুযোগ পাইবা না। যদি তুমি রাষ্ট্রপ্রধান হও, রাষ্ট্রপ্রধান হইয়া রাষ্ট্রের কাজ গোছানো তোমার সম্ভব হবে না। আগোছালো অবস্থায় হঠাৎ এমন অবস্থায় যে তুমি ঘুমের মধ্যে মারা গেছো, কাজ করতেছো ওই অবস্থায় মারা গেছো, তুমি খাওয়া খাইতেছো ওই অবস্থায় মারা গেছো। মৃত্যু এমন একটা বস্তু কারো কাছে আজরাইল আসার আগে অনুমতি নিবে না। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা ছাড়ি, গিয়াছে সমন জারি করিয়া রে আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনী রই কোলেতে, কাল ঘুমে তুই রইলি রে, সারা নিশি কাটাইলি ঘুমায়া। ও আদম
সারা নিশি কাটাইলি ঘুমায়া ঘুমায়া রে আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। সময় চলে যাইতেছে, এই তো কিছুদিন আগেই মনে হয় মাঠে ময়দানে খেলাধুলা করলাম, কিছুদিন আগে এই যে মাদ্রাসা থেকে আসা যাওয়া করলাম, বন্ধু বান্ধবের সঙ্গে একই বেঞ্চে বসা ছিলাম। এখন অনেকের বয়স 50, অনেকের বয়স 60, আস্তে আস্তে দাড়িগুলা পাকা শুরু হয়ে গেছে, মাথার চুলগুলা পাকা শুরু হয়ে গেছে, দাঁতগুলা পড়ে যাইতেছে। এইগুলা তোমার জন্য আমার জন্য একটা সিগন্যাল। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি কার নাফরমানি করতেছ, কোথায় মগ্ন হয়ে গেছো? তোমার দিকে তুমি তাকাইয়া দেখো, তোমার দাড়িগুলো তো এরকম ছিল না, ফাটনা ছিল না, এইগুলো তো কাঁচা ছিল, কিন্তু আজকে তোমার নিজের চুলের দিকে তাকাইয়া দেখো, দাড়ির দিকে তাকাইয়া দেখো, তোমাকে আমি আল্লাহ দাঁতের মতো এমন নেয়ামত দিলাম, কত শক্ত হাড্ডি তুমি চাবাইয়া খেয়ে ফেলছো, কিন্তু আজকে তোমার দাঁতগুলো দুর্বল হয়ে গেছে। সুতরাং ক্রমান্বয়ে এইভাবে বান্দা তুমি কবরের দিকে আসতেছো, চুল পাকিয়ে গেছে, চুল তোমাকে বলতেছে সতর্ক হও, দাড়ি পাকিয়ে গেছে, দাড়ি তোমাকে বলতেছে সতর্ক হও, তোমার দাঁতগুলা দুর্বল হয়ে গেছে, দাঁত তোমাকে সতর্ক করতেছে, আর কতদিন না মাওলার নাফরমানি করবা। আল্লাহ বলতেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, বান্দা তুমি আমার নিয়ামতের দিকে তাকাইয়া দেখো, কত নাজ নিয়ামত দিয়ে আমি তোমাকে ঘিরাও দিয়ে রাখলাম, তারপরেও তুমি কেন নাফরমান হয়ে গেছো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে একটা সূরা অবতীর্ণ করলেন, সূরার নাম হলো সূরা জিলজাল। এই সূরার ভিতরে ভূমিকম্পের কথা আছে, কিয়ামতের কথা আছে। মাঝে মধ্যে দেখা যায় ভূমিকম্প হয়, ভূমিকম্পের মাধ্যমে অনেক মানুষ মারা যায়, অনেক ঘর দরজা এইগুলা চুরমাচুর হইয়া যায়, অনেক অনেক কিছু অট্টালিকা পর্যন্ত মাটিতে তলাইয়া যায়। জাপানের ভিতরে ইদানিং ভূমিকম্প বেশি হয়, এই কারণে জাপানের মানুষেরা কাগজ দিয়া ঘর বানায়, যেন ভূমিকম্প আসলে ঘরটা ভাঙিয়া পড়লে তারা যেন মারা না যায়। কাগজ দিয়া, বোর্ড দিয়া জাপানের মানুষ বেশি ঘর নির্মাণ করতেছে। আমাদের বাংলাদেশের দিকেও তাকায় দেখেন, কয়েকদিন পর পর ভূমিকম্পর আঘাতে অনেক জায়গায় অনেক মানুষ, অনেক অট্টালিকা, অনেক বিল্ডিং, অনেক স্থাপনা ক্ষয়ক্ষতি হয়। আল্লাহ বলতেছেন, হে বান্দা তুমি যে ভূমিকম্প দেখো, অশান্তি দেখো, পৃথিবীর জমিনে শান্তি নাই, ঘরের ভিতরে শান্তি নাই, ঘরের বাহিরেও শান্তি নাই, দেশেও শান্তি নাই, রাষ্ট্রেও শান্তি নাই, যত অশান্তি দেখো সকল কিছু মানুষ তোমাদের হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলে, জমিনে যত ভূমিকম্প হয়, যত টর্নেডো হয়, যত অশান্তি হয়, সকল কিছু মানুষের হাতের কামাই। আল্লাহ সূরাতুল জিলজাল অবতীর্ণ করে বুঝাইয়া দিলেন যে এই দিন কিয়ামত হবে, ওই দিনও একটা ভূমিকম্প হবে। ওই ভূমিকম্পটা কত কঠিন হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাইয়া দেওয়া হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির লগ্ন থেকেই যখন আসমান জমিন সকল কিছু সৃষ্টি করা হলো, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ঠোঁটের মধ্যখানে একটা বাঁশি, একটা শিঙ্গা দিয়ে রব্বুল আলামিন তাকে বসায়া রাখছেন। আল্লাহ বলে, হে ইসরাফিল, আমি যখন তোমাকে অনুমতি দিব, একে একে 3টা ফুৎকার তুমি দেওয়া লাগবে। রব্বুল আলামিন ফরমান, সূরাতুল জিলজালের ভিতরে কিয়ামতের বর্ণনা দেওয়া আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই দিন রব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন, ওই দিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফুঁক দেওয়ার জন্য বলবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে সারা জমিন তামার মতো, সারা জমিন তুলার মতো উঠতে থাকবে। মানুষগুলা বলবে, হায় হায়, এমন অবস্থা কেন? মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে।
গর্ভবতী মহিলার সঙ্গে সঙ্গে বাচ্চার গর্ভের ভিতরে যত মাস হোক না কেন, 2 মাস হোক, 3 মাস হোক, 5 মাস হোক, সঙ্গে সঙ্গে ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে গর্ভবতী মহিলার গর্ভ থেকে বাচ্চাগুলা খালাস হয়ে যাবে। মানুষগুলা দৌড়াদৌড়ি শুরু করবে, ছুটাছুটি শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওই দিন আমি ভূমিকম্প দিয়া কিয়ামতের আলামত সঙ্গে সঙ্গে শুরু করে দেব। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আপনি জানায়া দেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম ফুৎকারের সঙ্গে সঙ্গে জমিনের সমস্ত কিছু জমিন বাইর করে দিবে। তার গোপন যত অর্থ সম্পদ ছিল, লোহার খনি, স্বর্ণের খনি, হীরার খনি, যত কিছু জমিনের ভিতরে লুকায়িত ছিল, প্রথম ফুৎকারের সঙ্গে সঙ্গে সব কিছু বাইর হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়ার জন্য অনুমতি দেওয়া হবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় ফুৎকার দিবেন, পৃথিবীতে এমন প্রলয় হবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, অট্টালিকা সমস্ত কিছু তুলার মতো উঠতে থাকবে, সমস্ত মানুষগুলার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তখন ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন, ইসরাফিল, আর কেউ জীবিত আছে কিনা? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, জিন জাতি এখনো জীবিত আছে। আল্লাহ বলবেন, হে ইসরাফিল, জিনগুলাকে তুমি মেরে ফেলো, ইবলিসকে একটু বেশি কষ্ট দিয়ে মারিও। তখন রব্বুল আলামিনের হুকুম যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পালন করবেন, তারপরে আল্লাহ জিজ্ঞেস করবেন, আর কেউ জীবিত আছে কিনা? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় ফুৎকারের সময় এমন পরিস্থিতি, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, রব্বুল আলামিন, ফেরেশতারা জীবিত আছে। আল্লাহ বলবেন, ফেরেশতাগুলা কমে তুমি মেরে ফেলো। তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আবার প্রশ্ন করা হবে, হে আজরাইল, আর কেউ পৃথিবীর জমিনে জীবিত আছে কিনা? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, 60 জন ফেরেশতা জীবিত আছে, ইসরাফিল জীবিত আছে, মিকাইল জীবিত আছে, আমি আজরাইল জীবিত আছি। এইভাবে 60 জন ফেরেশতার কথা, জিবরাইলের কথাও বলবেন। আল্লাহ বলবেন, ইসরাফিলের জান কবজ করো, মিকাইলের জান কবজ করো, জিবরাইলের জান কবজ করো। সমস্ত ফেরেশতার জান যখন কবজ হয়ে যাবে, আল্লাহ বলবেন, হে আজরাইল, দুনিয়ার জমিনে আর কেউ জীবিত আছে কিনা? আল্লাহর এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল বলবে, রব্বুল আলামিন, আমি আজরাইল ছাড়া পৃথিবীর জমিনে আর কোনো প্রাণী জীবিত নাই। আল্লাহ ধমক দিয়ে বলবেন, হে আজরাইল, ইয়া মালাকুল মউত, তুই মরে যা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কম্পন সৃষ্টি হয়ে যাবে। রব্বুল আলামিন, আমি কেন মরব? আমি তো পৃথিবীর শুরু থেকে যত প্রাণী দুনিয়ার জমিনে জীবন নিয়ে আসছে, সকল প্রাণীর জান আমি কবজ করেছিলাম, আমি কেন মরতে হবে? আল্লাহ তখন বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার জমিনে যারাই জীবন নিয়ে জন্মগ্রহণ করছেন, দুনিয়ার জমিনে যারাই জীবন নিয়ে জন্মগ্রহণ করছেন, যারাই হায়াত নিয়ে আসছেন, তাদেরকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হে আজরাইল, ইয়া মালাকুল মাউত, তুই মরে যা। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিৎকার মারবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই দিন আজরাইলের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ জীবিত থাকতো, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আর সিংহার ফুৎকার দেওয়ার প্রয়োজন হতো না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারের প্রয়োজন হতো না। আজরাইলের বিকট এই শব্দে, এত কঠিন চিৎকারের সঙ্গে সঙ্গে মানুষগুলার কানের পর্দা ফাটিয়া সমস্ত মানুষগুলা মৃত্যুবরণ করত। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আমি যদি জানতাম আমার নিজের জান নিজেকেই কবজ করা লাগবে,
তাহলে বলতাম এই আজরাইলের দায়িত্ব আমার ভাই মিকাইলকে দেন, আজরাইলের দায়িত্ব আমার ভাই ইসরাফিলকে দেন, আজরাইলের দায়িত্ব আমার ভাই জিব্রাইলকে দেন, তাদের দায়িত্বটা আমি আজরাইলকে দিয়া দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলবেন, ইয়া মালাকুল মউত তুই মরে যা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাত দিয়ে নিজের কলিজা ছিঁড়ে ফেলবেন, নিজের জান নিজে কবজ করবেন। পৃথিবীর জমিনে কেউ নাই। আল্লাহ তখন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ জমিনকে ধমক দিয়ে বলবেন, হে জমিন, তোর উপরে যে সমস্ত রাজা বাদশারা ক্ষমতাগিরি দেখাইতো, তোর উপরে বিশাল বিশাল অট্টালিকা তৈরি হয়েছিল, আজকে সেই সমস্ত অত্যাচারী রাজা বাদশারা কোথায়? দুনিয়ার জমিনে কেউ নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সারা জমিনে এইভাবে ধ্বংস হয়ে যাবে, জমিনে কোনো মানুষ নাই আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ তখন জমিনকে ধমক দিয়ে বলবেন, তোর উপরে যারা অহংকার নিয়ে অহংকারিত্ব ভাব নিয়ে চলাফেরা করত, ওই সমস্ত মানুষগুলা কোথায়? যারা টাকার কারণে ক্ষমতার কারণে মানুষকে মানুষ মনে করে নাই। ওই সমস্ত স্বৈরাচারী বাদশাগুলা কোথায়? যাদের বাড়ির সামনে দিয়া মানুষ জুতা পায়ে দিয়ে হাঁটতে পারে নাই, যাদের বাড়ির সামনে দিয়া মানুষ মাথা নত করে হাঁটা লাগতো, আজকে ওই সমস্ত ক্ষমতাবান মানুষগুলা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একজন ব্যক্তিকে জীবিত করবেন, সেই হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম ইসরাফিল ফেরেশতাকে জীবিত করবেন আর বলবেন, হে ইসরাফিল, দুইটা সিংহায় ফুৎকার, সিংহার মধ্যে দুইটা ফুৎকার দিয়েছো, আর একটা ফুৎকার এখনো বাকি আছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জীবিত করার পরে বলবেন, তোমার 3 নম্বর ফুৎকারটা তুমি দিয়া দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশি নিয়ে যখন 3 নম্বর ফুৎকারটা দিবেন, পৃথিবীর সমস্ত মৃত জিনিসগুলো আবার জীবিত হয়ে যাবে। যতগুলা মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মারা যাবে, কিয়ামতের সঙ্গে যতগুলা মানুষ মারা যাবে, জিন মারা যাবে, সমস্ত কিছু তৃতীয় ফুৎকারের সঙ্গে আবার জীবিত হবে। মানুষগুলো দৌড়া শুরু করবেন হাসরের ময়দানের দিকে। হাসরের ময়দান অন্য কোথাও হবে না, দুনিয়ার জমিনে হবে আরাফাতের ময়দানে। মানুষগুলা দৌড়া শুরু করবে, আরে কি অবস্থা হবে, আরে আমার কি অবস্থা হবে। মানুষগুলা হায় হায় করতে থাকবে, মানুষগুলা দৌড়াদৌড়ি শুরু করবে। রব্বুল আলামিন ফরমান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, হাবিব আপনি বলে দেন, মানুষগুলা আরাফাতের ময়দানের দিকে একত্রিত হবে। কোনো দিকে সেই দিন মানুষ পালানোর কোনো সুযোগ থাকবে না। যার আমল যেমন, তার আমল অনুযায়ী তার জন্য নেয়ামত হবে তেমন। যার গুনাহর স্তর যত বেশি হবে, তার জন্য শাস্তি তত বেশি হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই দিন মানুষগুলোকে একত্রিত করে চতুর্দিকে আগুনের বেষ্টনী দিয়ে ঘিরাও দেওয়া হবে। মানুষগুলা শত চেষ্টা করলেও কেউ পলায়ন করতে পারবে না, কোনো উপায় থাকবে না, ফালানোর কোনো সুযোগ থাকবে না। রব্বুল আলামিন তখন মানুষের নেক আমল যারা করছেন তাদের আমলনামা ডাইন হাতে দিবেন, বদ আমলের স্তর যাদের বেশি তাদের আমলনামা বাম হাতের মধ্যের ভিতরে দিয়ে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি ডাইন হাতের ভিতরে আমলনামা পাবে তার খুশির কোনো শেষ থাকবে না, আর যে ব্যক্তি বাম হাতের মধ্যে আমলনামা পাবে সেই হাসরের ময়দান কিয়ামতের মাঠে ওই দিন মিথ্যার আশ্রয় নেবে। বলবে রব্বুল আলামিন, এই যে তুমি আমার আমলনামা ধরাইয়া দিছো, এই আমলনামা তো আমার নয়, আমি তো চুরি করি নাই, আমি তো ডাকাতি করি নাই, আমি তো ক্ষমতা পাইয়া অপব্যবহার করি নাই, আজকে এই আমলনামা কার আমার ধরাইয়া দিছো। রব্বুল আলামিন ওই দিন ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলাবেন না। মানুষের গুনার যে কি কি গুনাহ তুমি করছো সমস্ত গুনার ডকুমেন্ট রব্বুল আলামিন স্তরে স্তরে মানুষকে দেখাবেন। তখন রব্বুল আলামিন মানুষের জবানকে এক পর্যায়ে বন্ধ করে দিবেন। কিয়ামতের ময়দানেও মানুষ মিথ্যার আশ্রয় নেবে যারা জাহান্নামী হবে। আল্লাহ তখন তার হাতকে হুকুম দিয়ে দিবেন, হাত তখন কথা বলবে, আঙ্গুল তখন কথা বলবে, তার চক্ষু তখন কথা বলবে, আল্লাহ আমারে দিয়া অমুক অমুক খারাপ কাজ করছে। চক্ষু বলবে আমারে দিয়া অমুক অমুক খারাপ কাজ করছে। ওই দিন হাত কথা বলবে, আঙ্গুল কথা বলবে, চক্ষু কথা বলবে, বান্দার মুখের ভিতরে রব্বুল আলামিন তালা দিয়া দিবে।
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم রব্বুল আলামিন ফরমান, হে বান্দা, হাসরের কথা তুমি স্মরণ করো, কিয়ামতের ময়দানের কথা তুমি স্মরণ করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা ডাইন হাতে আমলনামা পাবে তাদের খুশনসিব, আর যারা বাম হাতে আমলনামা পাবে সরাসরি তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে না। ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতা, তার বাম হাতে আমলনামা ধরাইয়া তার হাতটারে মুসরাইয়া বুকের ভিতর দিয়া ছিদ্র করে পিছন দিকে পিঠের দিকে বাহির করো। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জাহান্নামী ফেরেশতারা যখন এই বদকার জাহান্নামী লোকের হাতকে মুসরাইয়া বাম হাতকে বুকের কাছ দিয়া ছিদ্র করিয়া পিঠের মধ্যে বাহির করবে, পিছন দিকে হাতটা বাহির করার পরে মুসরাইয়া তার গেঁটিটাকে মুসরাইয়া দিবেন, তারপরে তার গলা তার চেহারা যখন পিছনের দিকে ঘুরে যাবে কত কষ্টই না হবে, তার আমল লাগা তাকে বাম হাতে এত কঠিন ভাবে দেওয়া হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আয়েশা, হাসরের ময়দানে কোন মানুষের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না। আজকে যেই ছেলের জন্য যেই মেয়ের জন্য আপনি বাবা হারাম ইনকাম করতেছেন, যেই ছেলে মেয়ের জন্য আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, যেই ছেলে মেয়ের ইনকামের জন্য মুখে হাসি ফুটানোর জন্য আপনি রোজা ছেড়ে দিচ্ছেন, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জিন্দেগি পরিচালনা করতেছেন না, হারামের ভিতরে আপনার দিন শুরু হয়, হারামের ভিতরে আপনার রাত্র শুরু হয়। রব্বুল আলামিনের হাবিব ফরমান, ওই কিয়ামতের ময়দানে এই সন্তানগুলাই বাবা মার জন্য মামলা করবেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা। হাসরের ময়দানে সন্তানগুলো বাবা মায়ের জন্য মামলা করবেন, মেয়ে ডাক দিয়ে বলবে, বাবা আজকে আমি জাহান্নামী হইয়া গেলাম, তোমারে ছাড়া আমি জাহান্নামে যাব না। মেয়ে বলবে, ছেলেও বাবা মাকে এভাবে জাহান্নামে নিক্ষেপ করবে। হাসরের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একটা মহিলা 7 জন পুরুষকে জাহান্নামে নিবে। জিজ্ঞেস করা হবে, রব্বুল আলামিনের আদালতে মামলা করবে, ও রহিমা, কাকে তুমি কার বিরুদ্ধে মামলা করলাম? রহিমা বলবে, রব্বুল আলামিন আমার বাবার বিরুদ্ধে আমি মামলা করলাম। বাবাটা তখন ডাক দিয়ে বলবো, কিরে রহিমা, সারা জীবন ভর আমি বাবা তোর জন্য এত ইনকাম করলাম, এত টাকা খরচ করলাম, হালাল হারাম পার্থক্য করি নাই, তোকে কত কষ্ট করিয়া ইনকাম করিয়া তোর মেয়ে হিসাবে তোর ভরণ পোষণের দায়িত্ব নিলাম, বিবাহ শাদী দিলাম, আজকে আমি বাবাকে কেন তুই জাহান্নামী বানাইয়া দিলি? মেয়ে বলবে, বাবা তুমি আমার জন্য সারা জীবন কষ্ট করছো, কথা ঠিক আছে, কিন্তু পর্দার ভিতরে যে থাকতে হবে সেই কথা তুমি আমারে বলো নাই। বেপরদাহীন ভাবে যে আমি চলে যাইতাম, আমার ফর্দার ঠিক ছিল না, নামাজের ঠিক ছিল না, রোজার ঠিক ছিল না, তুমি বাবা হিসেবে তুমি পর্দার কথা আমাকে বলো নাই, রোজার কথা বলো নাই, নামাজের কথা বলো নাই, জিকির আজকারের কথা বলো নাই। দুনিয়াতে বেনামাজি হওয়ার কারণে, দুনিয়াতে বেরোজগার হওয়ার কারণে আজকে আমি তোমার মেয়ে হিসেবে জাহান্নামী হইয়া গেলাম, জাহান্নামে যাব, কিন্তু তুমি বাবাকে ছাড়া জাহান্নামে যাব না। আল্লাহ বলবেন, হে রহিমা, আর কারো বিরুদ্ধে তোমার মামলা আছে কিনা? রহিমা বলবে, রব্বুল আলামিন আমার ভাইয়ের বিরুদ্ধে আমার মামলা আছে। ভাই তখন ডাক দিয়ে বলবে, কিরে বোন, সারা জীবন ভর বাবার অবর্তমানে তোর জন্য কত কিছুই না করলাম, আজকে আমি ভাইকে কেন আসামির কাঠ গড়াই তুই দাঁড় করাইয়া দিলি? বোন তখন ডাক দিয়ে বলবে, ভাই তোমার সামনে দিয়ে বেপরদাহীন চলাফেরা করতাম, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতাম, তুমি তো ভাই হিসেবে কখনো অভিভাবকের দায়িত্ব পালন করো নাই, আজকে যেহেতু জাহান্নামী হইয়া গেলাম, তুমি যেহেতু আমাকে সতর্ক করো নাই, আজকে তুমি ভাইকে ছাড়াও আমি জাহান্নামে যাব না, ভাইকেও জাহান্নামী বানাবে। আল্লাহ তখন বলবে, রহিমা, আর কারো বিরুদ্ধে তোমার মামলা আছে কিনা? রহিমা তখন ডাক দিয়ে বলবেন, আমার ছেলের বিরুদ্ধে আমার মামলা আছে। ছেলে তখন ডাক দিয়ে বলবে, মা, শীতের রাত্রিতে কত কষ্ট করে তুমি আমার লালন পালন করলা, নিজে না খাইয়া আমার মুখে তুমি খাওয়া উঠাইলা, তুমি নিজে ভালো জামা পরিধান না করে আমি সন্তানের জন্য ভালো জামার ব্যবস্থা করলা, ও মা, যে সন্তানকে বুকে পিঠে করে তুমি মানুষ করলা, বুকে পিঠে করে লালন পালন করলা, কষ্ট করতে দাও নাই, হাসরের ময়দানে নিজে জাহান্নামী হওয়ার কারণে আজকে কেন আমি সন্তানকে জাহান্নামী বানাইয়া দিলাম? মা তখন ডাক দিয়ে বলবে, আমার ছেলে, তোকে পড়াশোনা করাইছিলাম, দুনিয়া বুঝতি,
কিন্তু আমি মাঝে তোর সামনে বেপরদাহীন মানুষের সঙ্গে কথাবার্তা বলতাম, বেপরদাহীন ভাবে চলাফেরা করতাম। মোল্লার হাট নুরুল কোরআন ইন্টারন্যাশনাল হাফেজ মাদ্রাসা এরকম থাকার পরেও তোকে যে আমি দিইনি শিক্ষা দিই নাই, কখনো সন্তান হিসেবে আমি মাকে বলো নাই মা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করলা, জীবনে কখনো কোরআন শিখাও নাই, নিজেও শিখো নাই, আমার ভাই বোনদেরকেও শিক্ষা দিলা না। সুতরাং দ্বীনের জ্ঞান না থাকার কারণে আজকে আমি জাহান্নামী হইয়া গেলাম। সুতরাং তুমি ছেলেকে ছাড়া জাহান্নামে যাব না, ছেলেকেও জাহান্নামী বানাইয়া দিবেন। আল্লাহ বলবে রহিমা আর কারো বিরুদ্ধে তোমার মামলা আছে কিনা? রহিমা বলবে রব্বুল আলামিন আমার স্বামীর বিরুদ্ধে আমার মামলা আছে। স্বামী বলবেন ও রহিমা তুমি এটা কি করলাম? সারা জীবন ভর বিদেশের বাড়িতে পড়ে রইলাম, 10 বছর 15 বছর পরে দেশে আসলাম, এত কষ্ট করলাম দুনিয়ার মধ্যে, এত কষ্ট করলাম তুমি স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্য, বছরকে বছর বিদেশ পড়ে রইলাম, খেতে খামারে কাজ করলাম, ভ্যান চালাইলাম, অটো চালাইলাম, ব্যবসা বাণিজ্য করলাম, এত কষ্ট করে তোমার মুখে হাসি ফুটাইলাম, তোমারে বাড়ির মালিক বানাইয়া দিলাম, গাড়ির মালিক বানাইয়া দিলাম, এত কিছু করার পরেও আজকে কেন আমি স্বামীকে তুমি জাহান্নামী বানাইয়া দিলাম? তখন স্ত্রী বলবেন এ আমার স্বামী এত কিছু তুমি আমার জন্য করছো, কিন্তু আমি যে তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে বেফাহিশা কথাবার্তা বলতাম, বেপরদাহীন চলাফেরা করতাম, বাজারে চলে যাইতাম, মার্কেটে অহেতুক কাজকর্মের জন্য চলে যাইতাম, দায়ুস হিসেবে চলার কারণে আজকে জাহান্নামী হইয়া গেলাম। সুতরাং তোমাকেও জাহান্নামে না নিয়ে আমি ক্ষান্ত হব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান প্রতিটা মানুষ কিয়ামতের ময়দানে জাহান্নামী একজন মহিলা 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামের দিকে ছুটবে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান নারী জাতি জান্নাতে যাওয়ার জন্য একদম সহজ যদি তারা 4টা কাজ করে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করলে, 2 নম্বর রমজানের ফরজ রোজাগুলা তারা রাখলে, 3 নম্বর হচ্ছে তারা লজ্জাস্থানের হেফাজত করলে, পর্দা মতো চললে, 4 নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য করলে। সুতরাং এইগুলা কিভাবে শিখবেন? আপনার মেয়েটাকে যদি আপনি এই প্রতিষ্ঠানে ভর্তি করান, কোরআন ও হাদিসের জ্ঞানে তাদেরকে জ্ঞানী করা হবে, কোনটা হারাম হারাম তাদেরকে শিক্ষা দেওয়া হবে যে এই কাজটা হারাম এটা করা যাবে না, কোনটা হালাল যে হালাল ভক্ষণ করতে হয় হালালের জ্ঞান তাদেরকে শিখাইবে। তখন আপনার ছেলে আপনার মেয়ে আপনাকেও জাহান্নামের থেকে বাঁচাইতে পারবে, নিজেও জাহান্নাম থেকে বাঁচবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।